কে রোজা রাখবে আর কে রাখবে না, কাদের উপরে ফরজ এটা জানতে হবে। এখন আলোচনা হচ্ছে রোজা ফরজ হওয়ার জন্য শর্ত সমূহ। 1 নম্বর হলো মুসলমান হওয়া। কি হওয়া? মুসলমান। অমুসলিমের উপরে রোজা ফরজ নয়। 2 নম্বর বলা, এখানে বলা আছে 2 নম্বর হলো বালিগ হওয়া। নাবালিগের উপরে রোজা ফরজ নয়। ছোট বাচ্চাকে আবার জুলুম করিয়া যদি রোজা করে তা কিন্তু নাবালিগের উপরে রোজা ফরজ না, বালিগের উপরে রোজা কি ফরজ। 3 নম্বর হলো বিবেক সম্পন্ন হওয়া, মানে মাথা মস্তিষ্ক ব্রেন বুদ্ধি ভালো হয়। পাগলের উপরে শরীয়তের হুকুম নাই, পাগল যেন না হয়। কথা বলছেন? বিবেকবান সুস্থ মস্তিষ্ক যারা হবে তাদের উপরেই রোজা ফরজ। যে বোঝেই না যে খাইলে কি হইবে না খাইলে কি হইবে, বোঝেই না, তারপর তো কোনো হুকুম নাই, আছে নাকি? না। 4 নম্বর হলো রোগী না হওয়া। ব্রেন বুদ্ধি জ্ঞান সব আছে, কিন্তু এমন রোগী অসুস্থ তাকে চিকিৎসার উপরে রাখতে হচ্ছে, অথবা রোগ তার বোঝা থাকার কারণে রোগ এত বৃদ্ধি পাবে, মৃত্যুর আশঙ্কা আছে, বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে, এমন রোগী না। 4 নম্বর হলো মুকিম হওয়া। মুকিম কি বুঝছেন? স্বাধীন, যেটা হলো মানে মুকিম হলো সফরকারী না হওয়া, মানে সফর অবস্থায় আপনি আগে তো, এখন তো গাড়ি করি সফর, ঠিক কিনা? আগে হাঁটা পথে সফর, হেঁটে হেঁটে পথ অতিক্রম করতেন। যাই হোক, সেই সুবাদে এখনো যদি কেউ দূরের রাস্তা অতিক্রম করে, সেই ক্ষেত্রে সফরকারী যদি রোজা ভাঙে সেটা বৈধ আছে, যেহেতু এটা রাসূলের হাদিস। মুকিম হতে হবে, মুসাফির যেন না হয়। 6 নম্বর হলো মহিলা হায়েস নেপায়েস থেকে পবিত্র হওয়া। হায়েস নেপায়েস থেকে পবিত্র হওয়া, এই কয় অবস্থায় রোজা সে না থাকলেও চলবে। আর এইগুলো যেগুলো শর্ত বললাম 6টা, এই 6টা শর্ত যার মধ্যে থাকবে তাকে রোজা রাখতেই হবে, তার উপরে রোজা ফরজ। কথা বুঝতে পারছেন? এটা হলো রোজা ফরজ হওয়ার শর্ত সমূহ। এবার আসি